আসসালামু আলাইকুম। আমি এখন কথা বলবো সিলেটের সাদা পাথর চুরি নিয়ে। বেসিক্যালি এই সাদা পাথরগুলা রাষ্ট্রীয় সম্পদ। এটা কারো ধরার অধিকার নেই। এই সাদা পাথরগুলা 5ই আগস্টের পরে চুরি হয়েছে। এই চুরির সাথে সম্পৃক্ততা আজকে খবরে দেখেছি। বিএনপি আছে, সমন্বয়ক আছে, আওয়ামী লীগেরও কিছু লোকজন আছে। আর এই রাষ্ট্রীয় সম্পদ চুরি শুধু এরাই করেনি, এদের সাথে প্রশাসনও জড়িত ছিল। তাছাড়া এই রাষ্ট্রীয় সম্পদগুলো কীভাবে চুরি হইল? আপনারা আকাম কুকাম করবেন আর সেনাবাহিনী সেগুলো এসে পরিষ্কার করবে, তা তো হয় না। সেনাবাহিনী একটা সম্মানিত বাহিনী। এই বাহিনী না আসলে আপনারা আসলে কোনো কাজটাই ঠিকমতো করতে পারছেন না। এখন সেনাবাহিনী মাঠে নেমেছে, ঠিকই সাদা পাথর বের করে ফেলছে। কে কত ঘনফুট সাদা পাথর চুরি করেছেন। সারা বছর আপনারা চুরি করলেন, একদম ধীরে সুস্থে সেনাবাহিনী এই 10-15 দিনে আইসা এইগুলা উদ্ধার করতেছে। কতটুকু উদ্ধার করতে পারবে জানি না। এগুলা অনেক সময় অনেক কাজে ইউজ করে ফেলেছে। আমার পক্ষ থেকে সেনাবাহিনীকে স্যালুট জানাই। এই সাদা পাথর চুরির ঘটনায় অনেকের নাম আজকে পত্রিকায় এসেছে, বাট এই পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয় নাই, কারণ তারা এখন অনেক ক্ষমতাধর।